আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এগুলো দেখছেন টিউবোফ্লেক্স। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমি আমার রঙিন মাছের জন্য টিউবোফ্লেক্স কালেক্ট করি। তো এটা আমার বাড়ির পাশে পুকুর। হঠাৎ করে কাজে যাওয়ার সময় দেখি যে প্রচুর পরিমাণে কিন্তু পুকুরের সাইডে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে টিউবোফ্লেক্স হয়ে আছে। তো এটা আমি কীভাবে কালেক্ট করি এটা আজকে আপনাদের আমি দেখাবো। তো এগুলো কাদা সহকারে আমি বালতিতে উঠাই নিয়েছি। এরপর এটা চাইনা ছাঁকনি, আপনারা হার্ডওয়ার্কের দোকানে অথবা প্লাস্টিকের দোকানে আপনারা এটা পেয়ে যাবেন। তো এটাতে আমি কিন্তু কাদাগুলো একদম পরিষ্কার করে নিচ্ছি। এরপরে কিন্তু এগুলো ওভারফ্লো করে এর ভিতর থেকে বের করতে হবে। তো দেখেন কি পরিমাণে টিউবোফ্লেক্স এগুলোর ভিতরে রয়েছে। যারা মাছ পালন করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে টিউবোফ্লেক্স এটা মাছের জন্য খুবই পুষ্টিকর, লাইফ ফুড হিসেবে কাজ করে। তো এটা আমি মোটামুটি কালেক্ট করছি। তো যেহেতু এক হাতে ফোন ধরে আরেক হাতে ভিডিও করা খুবই কষ্টদায়ক, তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর জন্য। তো কাদার ভিতর থেকে কিন্তু একটু সময় নিয়েই পরিষ্কার করতে হয়। তো দেখেন মোটামুটি প্রায় অনেকগুলো কালেক্ট করেছি। তো যেহেতু একটু ব্যস্ততার ভিতরে সময় খুবই কম ছিল, যার কারণে খুবই দ্রুত সময়ের ভিতরে অল্প কিছু কালেক্ট করেছিলাম। তো ইনশাল্লাহ আগামীকাল আরও বেশি করে কালেক্ট করার চিন্তা ভাবনা রয়েছে। তো দেখেন কি পরিমাণে আছে। তো এটা হলো আজকে আমার অল্প সময়ের ভিতরে কিছু সংগ্রহ করেছি। মাশাল্লাহ, খুবই সুন্দর। তো এগুলো মূলত আমি আমার গোল্ডফিশের বাচ্চার জন্য কালেক্ট করলাম। যদিও কয়েকদিন আগে আমি অনলাইন থেকে কিনেই খাওয়াইছিলাম, হয়তো বা এটা 2 দিন আগে দেখলো আমি কেনার প্রয়োজন হতো না। তো এটা হচ্ছে আমার অরেন্ডা গোল্ডফিশের 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের পোনা আছে। এ পাশে আরও কিছু আছে, আর এই পাশে আছে আমার ট্রাই কালার অরেন্ডার কিছু গোল্ডফিশের পোনা। এগুলোর সাইজ প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি, কিছু কিছু 2 ইঞ্চিরও কমও রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন